নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এনেছি স্পেশালি তাদের জন্য যারা জানতে চাইছেন যে অনলাইনে কি করে সিএএ অ্যাপ্লিকেশন হবে। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা টার্গেট নিতে চাই যে এই ভিডিও যারা দেখছেন তারা প্রত্যেকে এই ভিডিওটা একটা করে থামস আপ দেবেন। আর আমার টার্গেট থামস আপের সংখ্যা হচ্ছে 10,000। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা যারা যারা দেখছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি অন্তত একজনকে হলেও এই ভিডিওর লিঙ্ক আপনি শেয়ার করুন, কারণ এইরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। দেখুন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল, এই পোর্টালের ভিতর দিয়ে আপনাকে সিএএ এর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে মূল যে কাজ সেই কাজের একটা সিনপসিস বা সংক্ষিপ্ত সারাংশ আপনাকে দেব। দেখুন, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in। এই পোর্টালে আপনাকে আসতে হবে। এই পোর্টালে এসে এখানে কি করতে হবে তার একটা খুব সুন্দর ভিডিও আছে। আপনি হেল্পে যাবেন, হেল্পে গিয়ে দেখবেন একটা অপশন আছে, সাবট্যাব আছে, ভিডিও অফ সিম্পলিফাইড প্রসেস ফর সাবমিশন। এটা 2 মিনিটের একটা ভিডিও, এটা আপনি দেখে নিন। দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে। কিন্তু যারা আমার দর্শক বন্ধু, তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা নিজেই দেখে নিয়েছি, আর আমি আপনাকে এখন বলছি যে কি আছে এই ভিডিওটাতে। তো দেখুন, এই যে পোর্টালটা আছে, এই পোর্টালের নিচে কিছুটা নিচে এলেই আমরা দেখব ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট সিএএ 2019। তো এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আর ক্যাপচা কোড দিতে হবে। তারপরে কন্টিনিউ করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে। এইটুকু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু বিস্তারিত জানার জন্য আমরা যাব এই পিডিএফে। এই পিডিএফটা ইংলিশ আর হিন্দি দুটো ভার্সানই আছে। আমি ইংলিশ ভার্সানটা আপনাদের দেখাচ্ছি, আপনি তাহলে মোটামুটি বুঝে যাবেন যে কি রয়েছে এখানে। আমি আগেই বলেছি আজকে আমি খুব সংক্ষেপে এই ভিডিওটাতে বলবো যে কি করে অনলাইন সিএ প্রসেসটা করতে হবে। কিন্তু ডিটেল যদি ভিডিও আপনি জানতে চান তাহলে আপনাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে যে ইয়েস উই নিড ডিটেল ভিডিও। তাহলে আমি সেখানে পুরো ভিডিওটা আপলোড করব, পুরো প্রসেসটা আমি তখন আপনাকে বলবো। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে আপনাকে এইখানে গিয়ে, যেটা আমি এক্ষুনি দেখালাম আপনাকে, যেখানে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে আপনাকে আগে লগ ইন বা সাইন আপটা করে নিতে হবে। সাইন আপ করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কি হবে, মোবাইল আর ইমেলে দুটো ওটিপি যাবে, এই দুটো ওটিপি দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। বন্ধুরা, আপনি একবার ভেবে দেখুন যে ভারতবর্ষের জনসংখ্যা যদি এখন 140 কোটি হয়, তাহলে তার মধ্যে কত সংখ্যক লোকের ইমেল আইডি আছে আমি জানি না। তাহলে এটা করতে গেলে কিন্তু সবার আগে ইমেল আইডি বানাতে হবে আর মোবাইল নাম্বারও একটা থাকতে হবে। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন যে সেই ইমেল যে আইডিটা সেটা কি তারই হতে হবে, বা এরকম কি করা যাবে যে একটা ফ্যামিলির 10 জন মেম্বার একটা ইমেল দিয়ে হবে? এই কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। বা আমি আপনাকে এটাও বলতে পারবো না যে একটা মোবাইল নাম্বার দিয়ে কতজনের এই অনলাইন প্রসেস করতে হবে, কারণ এ বিষয়ে কিছুই এখনো অবধি আমি দেখতে পাইনি। শুধু যে বেসিক ফাংশনালিটি এখানে বলেছে সেটা হচ্ছে এই প্রসেস, আপনাকে ইমেল আইডি আর মোবাইল নাম্বার ভেরিফাই করে আপনাকে সাইন আপ করতে হবে। তারপরে আপনার কাছে ইউজার আইডি আসবে, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে প্রয়োজনীয় যে ইনফরমেশন, মানে আপনার কাছে যা যা ইনফরমেশন আছে সেগুলো এখানে পুট করতে হবে। পুট করার পর সিস্টেম আপনাকে বলবে যে আপনার জন্য রেসপেক্টিভ কোন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো তারপরে আপনি সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার পর ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট হওয়ার পর সমস্ত কিছু ভেরিফাই হবে, পেমেন্ট হবে, তারপরে আপনার ফাইনাল যে ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড বা যে সার্টিফিকেট সেটা আপনাকে দেওয়া হবে। তো এখানে কিছুই না, পরপর একাধিক আপনাকে কোশ্চেনারি করা হবে। যেমন একটা আমি কোশ্চেন দেখাচ্ছি স্যাম্পলের জন্য। এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31 ডিসেম্বর 2014? মানে আপনি 2014 সালের 31 ডিসেম্বরের আগে কি ভারতে এসছেন? এই প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে আপনাকে দিতে হবে। তো যদি হ্যাঁ হয় তাহলে একরকম উইন্ডো খুলবে, যদি না হয় তাহলে আরেক রকম উইন্ডো খুলবে। এইভাবে একের পর এক উইন্ডো পরপর এখানে এসে যাবে। দেখুন, প্রত্যেকটা উইন্ডো স্ক্রিনশট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে অনলাইনে সিএএ অ্যাপ্লিকেশন ফর্ম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলুন, আর অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে অবশ্যই আমাকে জানাবেন যে আপনি যদি ডিটেল প্রসেস জানতে চান তাহলে আপনি আমাকে রিকোয়েস্ট করুন, আমি তখন ডিটেল প্রসেসটা আপনাকে বলবো।
আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।